আমন ধানের বীজতলা পচনের পর আউশের ফলন বিপর্যয়। বিপদ যেন পিছু ছাড়ছে না বরগুনার কৃষকের। অতিবৃষ্টিতে ফলন নেমেছে অর্ধেকে। আবার দাম কম থাকায় ধান বিক্রি করে উৎপাদন খরচের টাকা উঠছে না। অন্যদিকে ভিন্ন চিত্র নওগাঁয় রেকর্ড ৫৮,০০০ হেক্টর জমিতে এবছর আউশ ধানের চাষ হয়েছে, ফলনও হয়েছে ভালো। প্রচণ্ড খরার পর অতিবৃষ্টিতে বরগুনায় আউশ ধানের আবাদ ক্ষতিগ্রস্ত। সার কীটনাশক দিয়েও আশানুরূপ ফলন হয়নি। কোনো কোনো জমিতে ৩ ভাগের ১ ভাগ ধান নষ্ট। জেলায় এবছর ৫৯,০০০ হেক্টর জমিতে আউশ ধান চাষ করার লক্ষ্যমাত্রা ছিল, তবে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আবাদ হয়েছে মোটে ৩৫,০০০ হেক্টর জমিতে। এরপর ফসল ঘরে তোলার আগে মাসব্যাপী ভারী বৃষ্টিপাতের কারণে ফলন বিপর্যয়। স্বাভাবিক সময়ে হেক্টর প্রতি ৪.৫ টন উৎপাদন হলেও এবছর তা নেমেছে ২ মেট্রিক টনের নিচে। মিলছে না প্রত্যাশিত দামও। বৃষ্টির কারণে ধান এক্সেসিড হয়ে গেছে, জমিতে এবছর ফসলে কোনো টাকা উঠবে না। আসলে চালানি কেউ আসবে না। ২% জায়গা ৮০০ টাকা খরচ। আর এই বছর ধান মনে করেন করায় ১০ কেজি ধান পড়ছে। ১০ কেজি ধানের দাম আর কত হইতে পারে? ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনা ও ঋণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা যে ধানটা পাই আসলে ওই ধানটার মধ্যে শীতের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, কারণ ফুল আসার সময় থেকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। প্রণোদনার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার এবং বীজ সরবরাহ করব। বরগুনায় ফলন বিপর্যয় হলেও ভাগ্য খুলেছে নওগাঁর চাষিদের। এবছর আউশ ধানের ভালো ফলন হয়েছে উত্তরের জেলাটিতে। মাঠে মাঠে এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা, তবে বাজারে ধানের দাম নিয়ে খুশি নয় চাষি। আগে যে হয়েছে ৮ মণ ১০ মণ, এবার ১২ মণ ১৪ মণ ১৫ মণ এরকম হচ্ছে। ব্যয়বহুল খরচের জন্য আমাদের যে ধানের দাম পাচ্ছি সেই ধানের দাম হিসাবে আমাদের পোষাচ্ছে না। কৃষি বিভাগের হিসেবে প্রায় ৩ লাখ টন বাড়তি ফসল উঠতে যাচ্ছে কৃষকের গোলায়। আউশের আধুনিক জাতগুলা সম্প্রসারণের জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। এতে করে আমাদের যে প্রচলিত জাতগুলা তার চেয়ে ফলনগুলোতে বেশি, এতে করে কৃষক আরও বেশি লাভবান হচ্ছে। নওগাঁয় এবছর রেকর্ড ৫৮,০০০ হেক্টরের বেশি জমিতে আউশ ধান চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪০০ হেক্টর বেশি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।